সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমরা তরঙ্গ শব্দ চ্যাপ্টারে ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নটা সমাধান করতে চাই। প্রথমে আমরা একটু উদ্দীপকের দিকে তাকাই। উদ্দীপকে বলা ছিল এভাবে যে একটা কুয়া আংশিকভাবে পানিপূর্ণ অবস্থায় আছে এবং কুয়ার উপরে একজন ব্যক্তি হাততালি দেয়, সে 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পরে দুটি প্রতিধ্বনি শুনতে পেলেন। সবাই একটু লক্ষ্য করো, এই প্রশ্নে তথ্যগত কিছুটা ভুল আছে। কেন দেখো তো, এই যে পরপর দুটি শব্দ যিনি শুনেছেন এর মধ্যে সময় ব্যবধান দেওয়া আছে 0.03 সেকেন্ড, কিন্তু আমরা জানি দুটি শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান যদি 0.1 সেকেন্ড বা তার বেশি না হয় তাহলে আমরা শব্দ দুটি শুনতে পারি না। তো এই তথ্যগত ভুলটাকে একটু আলাদা রেখে আমরা একটু সামনের দিকে আগাতে চাই। বলা হয়েছে এভাবে, তিনি যে শব্দটা করেছেন সেই শব্দের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 1.2 কিলোহার্টজ এবং এই শব্দটার দিকে একটু তাকাও। যখন তিনি শব্দটা তৈরি করেছেন তখন কি হয়েছে, শব্দটা কিছু সময় বায়ুতে এবং কিছু সময় পানিতে দূরত্ব অতিক্রম করেছে। এই যে বায়ুতে যে শব্দটা দূরত্ব অতিক্রম করেছে, বায়ুতে শব্দের বেগ দেওয়া ছিল 330 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের বেগ দেওয়া ছিল 1500 মিটার পার সেকেন্ড। প্রথম যে প্রশ্নটা করেছে, প্রথম প্রশ্নটা ছিল পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে তাকালে দেখতে পারবা যে পানিতে শব্দের বেগ দেওয়া ছিল 1500 মিটার পার সেকেন্ড এবং শব্দের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল কত, 1.2 কিলোহার্টজ। আমরা সকলেই জানি কিলোহার্টজকে হার্টজ করলে কি লেখা যায়, 1.2 কিলোহার্টজকে তুমি লিখতেই পারো 1200 হার্টজ। এখন আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা সকলেই এই ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেন্থের মধ্যকার সম্পর্ক আমরা জানি। গত ক্লাসে যেটা আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম, আমরা জানি v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে তুমি চাইলে লিখতে পারো ল্যামডা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, v ডিভাইড বাই এফ লেখা যায়। দেখো পানিতে শব্দের বেগ দেওয়া আছে কত, পানিতে শব্দের বেগ দেওয়া আছে 1500 এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1200। এর আগে কাটাকাটি করলে মোটামুটি আমরা লিখতে পারি 1.25। এবং খেয়াল করে যে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক তো মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে, মিটার হবে। তাই আমরা লিখতে পারি 1.25 মিটার। এটাই হচ্ছে গ নাম্বারের উত্তর, তাই কিনা? সবাই খাতায় লিখতে শুরু করে। আশা করি সবাই গ নাম্বার প্রশ্নটা খাতায় উঠিয়েছো। এখন আমরা একটু দ্বিতীয় প্রশ্নটা সলভ করতে চাই। দ্বিতীয় প্রশ্ন বলেছিল কুয়ার গভীরতা নির্ণয় করো। প্রথমে তোমাকে এই কুয়ার গভীরতা নির্ণয় করতে গেলে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। দেখো তো, উদ্দীপকে বলেছিল ব্যক্তিটি হাততালি দেয়, সে দুইটা প্রতিধ্বনি শুনতে পেরেছে। আর প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে এই দুইটা প্রতিধ্বনি আসলে কোথায় কোথায় সৃষ্টি হয়েছিল। লক্ষ্য করো, যখন তিনি এখানে হাততালি দিয়েছিলেন এই শব্দের একটা অংশ পানির উপরিতলে বাধা পেয়ে ফেরত যায়। এই প্রতিধ্বনিটা তিনি প্রথম শুনতে পান এবং সেটা কত, 0.12 সেকেন্ড পরে। শব্দের আরেকটা অংশ এই যে পাত্রের বা কুয়ার পৃষ্ঠতলে বাধা পেয়ে যখন ফেরত যায় তখন তিনি দ্বিতীয় প্রতিধ্বনিটা শুনতে পান, তাই কিনা? এবং সেই সময়টা কত, 0.15 সেকেন্ড পরে। আচ্ছা, আমরা যদি এই বায়ুতে অতিক্রান্ত দূরত্বটা বের করি এবং পানিতে অতিক্রান্ত দূরত্বটা বের করি, এই দুটো যোগ করলে টোটাল কুয়ার গভীরতা পাবো না? তো আসলে দেখি আমরা একটু খেয়াল মানে অঙ্কটা সলভ করি। প্রথমে দেখো আমরা এখানে কি দেয়া আছে, তোমাকে লক্ষ্য করতে হবে বায়ুতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমার হাতের দিকে তাকাও। এই যে শব্দটা একবার গেছে একবার ফেরত আসছে, এই আসার সময়টা যদি হয় d, ফেরত যাওয়ার সময়টা যদি হয় d, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, 2d না? তাহলে আমরা তো লিখতেই পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2d ইজ ইকুয়াল টু বায়ুতে শব্দের বেগ ইনটু হচ্ছে কত বড় দেখে সময়। তাহলে d ইজ ইকুয়াল টু তুমি লিখতেই পারো, কি লিখতে পারো, যে va ইনটু t ডিভাইডেড বাই হচ্ছে 2। লক্ষ্য করো ওই দিন বায়ুতে শব্দের বেগ দেয়া ছিল কত, বায়ুতে শব্দের বেগ দেয়া ছিল 330 মিটার পার সেকেন্ড এবং ওই বায়ুতে শব্দের অতিক্রান্ত দূরত্ব ছিল বা সময় ছিল কত, 0.12 সেকেন্ড ডিভাইডেড বাই যখন আমরা 2 দিব তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে কত আসে একটু তাকাও দেখি। আমরা যদি এইটাকে সলভ করি, সলভ করলে আসে 330 কে তুমি 0.12 দ্বারা গুণ করো, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 19.8 মিটার। তাহলে দেখো এই যে শব্দটা এখান থেকে তুমি কি করলা, এই দূরত্বটা পেয়ে গেলে, এটাকে আমরা নাম দিই হচ্ছে d1। তাহলে d1 কত পেলাম আমরা, 19.8 মিটার। এবার একটা বিষয় খেয়াল করো, আমাকে এখানে বলা আছে ভাবে
0.12 সেকেন্ড পরে আমি প্রথম প্রতিধ্বনিটা শুনতে পেরেছি, আর 0.15 সেকেন্ড পরে আমি দ্বিতীয় প্রতিধ্বনিটা শুনতে পেরেছি। এইখানে কিন্তু একটা মজার ব্যাপার তোমাকে লক্ষ্য করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে 0.12 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনার পরে আবার 0.15 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেরেছি। ঘটনাটা কিন্তু এরকম না, আমি শুরু থেকে হিসেব করেছি 0 থেকে 1-2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনতে পেরেছি, 0.15 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেরেছি। এই দুইটার মধ্যকার সময় ব্যবধান কত? আমরা যদি বের করি এই সময় ব্যবধানটা হচ্ছে 0.15 মাইনাস 0.12 সেকেন্ড। এই যে তুমি সময় ব্যবধানটা পেলা 0.03 সেকেন্ড, এই 0.03 সেকেন্ডে শব্দটা কোথায় দূরত্ব অতিক্রম করেছে? পানিতে। কত অতিক্রম করেছে? পানিতে। তাহলে কিন্তু আমরা লিখতেই পারি যে পানিতে অতিক্রান্ত দূরত্ব 2d is equal to VW into del T। ওই যে সময় ব্যবধানটা, তাহলে পানিতে অতিক্রান্ত দূরত্ব যদি তুমি d2 বলো, d2 is equal to তুমি যে লিখতেই পারো, কি লিখতে পারো? VW গুণন del T ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করো পানিতে শব্দের বেগ দেওয়া ছিল কত? 1500, সময় ব্যবধান পেয়েছো 0.03 ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? দেখো সবাই সবার ক্যালকুলেটর করতে থাকো। এটা আসে 22.5 মিটার। 22.5 মিটার। তাহলে এটা লক্ষ্য করো, তাহলে এই যে উপর থেকে এই বায়ুর দূরত্বটা পেলা তুমি কত? 19.8 মিটার। আর পানিতে অতিক্রান্ত দূরত্ব পেলা কত? 22.5 মিটার। তাহলে আমরা বলতেই পারি টোটাল কুয়ার গভীরতা ইজ ইকুয়াল টু বায়ুতে অতিক্রান্ত দূরত্ব প্লাস পানিতে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 19.8 প্লাস 22.5 মিটার। এই দুটাকে একটু যোগ করো, যোগ করলে কত আসে? 42.3 মিটার। এটাই হচ্ছে সেই নিম্ন কুয়ার গভীরতা। আশা করি সকলে বুঝতে পেরেছো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।